এদিকে এসো, নাচ ঘরেও তোমার জন্য অপেক্ষা করছে তো। এসো। চণ্ডা, সেই এক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে। আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের স্মৃতি, যন্ত্রণা স্মৃতি। আজ তুই আমার নাগালের মধ্যে। আয়, আরো কাছে আয়, আরো কাছে আয়। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই অরুন্ধতী, আজকের দিনটার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি। তোর চোখের জল আমার বুকের আগুন নেভাবে, তোর প্রতিটি মৃত্যু যন্ত্রণা হবে আমার সুখ। তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ। যুগ যুগ ধরে তোকে পড়ে থাকতে হবে ওই অন্ধকার কূপে। আমি বেরোবো আজ, এই মুহূর্তে, তোর জন্য। আমি তোকে বেরোতে দেবো না, ওইখানেই তোকে শেষ করে রাখবো আমি। আয়, আয় তবে দেখি তোর কত ক্ষমতা। তুই যেখানেই যাবি আমার ছায়া তোকে তাড়া করবে। তোর জীবন আহুতি দেব আমার ভোগের আগুনে। এইখানে চলে আসুন, যাবেন না ওদিকে, চলে আসুন। আমার কেন গিয়েছিলেন ওর ভেতরে? আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে। কেন আছেন এখনো? ওই শয়তানটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি, ও এখানেই আছে। সেড, কেউ নেই ওর ভেতরে। সেড, ও এখানেই আছে। সেড, ডাকুন, যত খুশি ডাকুন, কেউ সাড়া দেবে না। ওখানে কেউ নেই, ওটা শয়তানের কবরখানা। সিদ্ধার্থর ফোন পেয়ে আমি এখানে এসেছি। ঠিক আছে, ওকে ফোন করে জেনে নিন ও এখন ঠিক কোথায় আছে। হ্যালো স্যার, তুমি কোথায় বলো তো? আমার ঘরে। আমার কয়েকটা বন্ধুকে আমাদের বিয়ের ইনভিটেশন মেল করছিলাম। তুমি কলকাতায়? হ্যাঁ। আচ্ছা শোনো, বিনীতা তো আমাদের কমন ফ্রেন্ড, তোকে কে ইনভাইট করবে? আমি না তুমি? আপনার কাছে ফোনটা এসেছিল সেটা সত্যি, আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি। শুধু সিদ্ধার্থর এখানে আসাটা সত্যি না। আপনার চোখ যা দেখছে তা সবসময় সত্যি না। সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুলচেরা ফাঁক, আর সেই ফাঁকেই থাকে শয়তানের সাম্রাজ্য। একমাত্র আল্লাহ বিসমিল্লাহর পবিত্র আলোতেই তা দেখা যায়। বিশ্বাস হলো? তুলি বাড়ি ছেড়ে চলে যান, যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান। এই অরণ্যতে তুই জন্মেছিস আমার জন্য। তুই আমার অতৃপ্ত আত্মার সুখ, আমার কামনার ছায়া সঙ্গী।